এবার নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা। একই সাথে অভিযুক্ত করেন ডলার নামের এক ব্যক্তিকে। তবে সোহেলের স্ত্রী স্বপ্না নিজের দোষ স্বীকার করেননি। কাল দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন, পরে রায় ঘোষণার দিন ধার্য করবেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। বুধবার রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে তোলা হয় আদালতে। আত্মপক্ষ সমর্থনের আগে সোহেল ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে দেয়া ১৬ জনের জবানবন্দির নির্মম বর্ণনা তাদের পড়ে শোনান বিচারক। পুরোটা সময়ে আসামিরা কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়েছিলেন। পরে আসামি সোহেল রানার কাছে বিচারক জানতে চান রামিসাকে ধর্ষণ ও হত্যায় তিনি দোষ স্বীকার করেন কিনা। প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও খানিকক্ষণ পরেই দোষ স্বীকার করে ক্ষমা চান অভিযুক্ত সোহেল রানা। সেই সাথে অভিযুক্ত করেন ডলার নামের আরেকজনকে। রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন, সেইটা আসলে আদালতের প্রসিডিংয়ে বিবেচনাযোগ্য বিষয় না। কারণ যদি তিনি ১৬৪ ধারার অধীনে দোষ স্বীকার করার সময় ম্যাজিস্ট্রেটের নিকট বলতেন এই নামটি, তাহলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা সেই সময় তিনি ব্যবস্থা নিতে পারতেন। এদিন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আসামি স্বপ্না খাতুনকে বলেন, অভিযোগ ও সাক্ষ্য প্রমাণ প্রমাণিত হলে রামিসাকে ধর্ষণ ও হত্যায় স্বামীকে সহযোগিতা করার দায়ে তারও একই সাজা হবে। পরে স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেন। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। তার পক্ষে কোনো ছাপাই সাক্ষী নাই বিদেশে সে আজকে ছাপাই সাক্ষী দিবে না। পরে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার ধার্য করেন আদালত। যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করা হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।